নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি কাস্টমসের যে ক্লাব টেন্ট, সেই ক্লাব টেন্টের মাঠে। আমরা জানি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যখন মরশুম শুরু হয়, বাংলায় যখন মরশুম শুরু হয়, সেটা শুরু হয় কলকাতা লিগ দিয়ে। এবং কলকাতা লিগে কিন্তু এবারে যে প্রিমিয়ার ডিভিশন, সেই প্রিমিয়ার ডিভিশনে খেলছে কাস্টমস। এবং আমরা কাস্টমসের প্র্যাকটিসে আজকে এসেছিলাম, তাদের প্র্যাকটিস দেখলাম, কভার করলাম এবং কথা বলে নিলাম কাস্টমসের কোচের সাথে, কথা বলে নিলাম কাস্টমস ফুটবলারদের সাথে। চলুন রেস স্পোর্টসের পর্দায় দেখে নিই যে কীভাবে প্র্যাকটিস করছে পুরো কাস্টমস দল। কাস্টমসের প্র্যাকটিসে এসে আমরা কিন্তু দেখলাম যে কাস্টমস এর প্লেয়াররা বা টিম কীভাবে গড়ে উঠছে সিএফএল এর জন্য। এবং তার সাথে সাথে আমরা কিন্তু কথা বলে নিলাম কাস্টমস কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের সাথে, এবং তার সাথে সাথে আমরা কথা বললাম কাস্টমস প্লেয়ার মনোরঞ্জন সিং এবং বাতাস মুর্মুর সাথে। চলুন শুনে নিই রেস স্পোর্টসের পর্দায় কী বললেন তারা।
দেখবে এইসব টিম তো সিজনাল টিম হয়, এক বছর হয়ে গেলে আবার নতুন করে প্লেয়ার রিক্রুট করতে হয়। আর আমাদের টিমে ম্যাক্সিমাম প্লেয়ার আমরা লাস্ট 3-4 বছর ধরে সুপার সিক্সে খেলি, তো আমাদের ম্যাক্সিমাম প্লেয়ার ছেড়ে দিতে হয়, তারা চাকরি পায়, ভালো টিমে অফার পায়। তো একদম নিউ টিমে প্রেডিক্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট। আমরা টিমটাকে ভালো করার চেষ্টা করি, স্কিলফুল প্লেয়ার, উদীয়মান প্লেয়ার নিই এবং তারপরে ওটাকে নার্সিং করি। আফটার দ্যাট টিম কম্বাইন করার পরে দেখা যায় যে কে কীরকম খেলছে, তার উপরে আমরা ভবিষ্যৎবাণী করি। এখন ঠিক ওই সময়টা নয় যেখানে এখন থেকে বলতে পারবো যে ওরা কীরকম খেলবে। আশা রাখি ওরা ভালো খেলবে এবং আমার মনে হয় যে আমরা ভালো রেজাল্ট করবো যেটা টিম আছে। দেখুন, ওরা ইস্টবেঙ্গল, মোহনবাগান যাদের সঙ্গে আপনি আমাদের তুলনা করছেন, কিন্তু মনে করুন আমি একটা বিজনেসম্যান, তুমি হঠাৎ আপনি যদি টাটা বিড়লাদের সঙ্গে তুলনা করেন তাহলে সেরকম হয় না। এটা তাই, ওদের কাছে কোটি কোটি টাকা আছে, আমাদের কাছে সীমিত পয়সা আছে, সেই দিয়ে আমরা খুব ছোট বাজেটের একটা টিম করি এবং আমাদের চোখে যারা ভালো ভালো প্লেয়ার এমনি খেলছে তাদের দেখে রিক্রুট করি। আর এদের আমরা 2-3 বছর ধরে রাখার চেষ্টা করি। আর যদি দেখি যে তার মধ্যে ওরা ফ্লারিশ করে গেছে, মানে ভালো খেলছে, অন্য জায়গায় ভালো অফার পেয়েছে, তো আমরা যদি ওই পয়সাটা না এফোর্ড করতে পারি তো আমরা সঙ্গে সঙ্গে প্লেয়ারদের ছেড়ে দিই। তো সেই কন্ডিশনে আপনাকে এরকম বলা যাবে না যে আমরা টিমটা কী রেজাল্ট করবো বা কী করতে পারি। তবে এইটুকু বলতে পারি, গত বছর কিন্তু তার আগের বছর, গত 3-4 বছর ধরে আমাদের টিম এইসব টিমের এগেনস্টে খুব একটা খারাপ খেলেনি। আমরা আশাবাদী যে ভালো খেলবে। সেটা তো শিক্ষার উপর ডিপেন্ড করে, আমি কীরকমভাবে নার্সিং করি, কোন প্লেয়ারকে কীরকমভাবে ফিট করি, কী সিস্টেমে আমরা খেলি, কীরকম আমাদের টিমের ডেপথ আছে, অ্যাটাকিং ডেপথ, ডিফেন্সিভ ডেপথ কীরকম আছে, সেটা ডিপেন্ডস করে যে এরা কীরকম পারফর্ম করবে। এদের পারফরমেন্স একটু ফ্ল্যাকচুয়েট করে, কারণ এরা সুপার ডিভিশনে বেশ কিছু ছেলে, প্রায় আমাদের টিমের এখানে 18-19টা ছেলে আছে যারা সুপার ডিভিশনে ফার্স্ট টাইম ওরা অ্যাপিয়ার করবে। এইসব প্লেয়ারকে নিয়ে এই সুপার ডিভিশনে খেলে বিরাট একটা রেজাল্ট করা ইজ আ ভেরি ডিফিকাল্ট। বাট এটা ডিফিকাল্টও নয় যদি প্রপারলি গাইড করা যায়। আমরা যদি মাঠ পাই একটা ভালো মতন, একটা যদি ভালো মতন পরিবেশ পাই, তাহলে আমাদের টিমটা আরও ভালো রেজাল্ট করতে পারে। পরিবেশ যে নেই তা নয়, কিন্তু আমরা যে মাঠটায় প্র্যাকটিস করি সেই মাঠটা এমন ছোট যে তাতে সুপার ডিভিশনের ফুটবলের মাঠ আর এই মাঠেতে হেলেন ডিফারেন্স আছে। রাদার দেন আমরা যদি মাঠ পেয়ে যাই কিংবা আমাদের ছেলেরা যদি একটু টাইমিং পায় প্র্যাকটিস করার, তাহলে আমার মনে হয় যে ওরা ভালো রেজাল্ট করতে পারে এবং এই সব টিমকে চ্যালেঞ্জ করতে পারে। কাস্টমসে এই বছর প্রথমবার? হ্যাঁ, এই বছর কাস্টমসে প্রথম। কেমন লাগছে? অ্যাটমসফিয়ার খুবই ভালো, এই ক্লাবের খুব ভালো লাগছে। সিএফএল নিয়ে আমাদের কনফিডেন্স খুবই ভালো, জুনিয়র সিনিয়র মিলে টিম হয়েছে। তো কোচ যেভাবে আমাদের ট্রেনিং করাচ্ছে সেইভাবে আমরা করার চেষ্টা করছি। আমরা আমাদের এই টিম নিয়ে খুবই আশাবাদী যে আমরা খুবই ভালো রেজাল্ট করব। প্রত্যাশা তো ভালো, স্যার আমাদের যেমন ট্রেনিং দিয়েছে তেমনই করছে, স্যার যেমন বলছে তেমনই করছি। এখন ঠিক সব ঠিকঠাকই, যে সিনিয়র জুনিয়র মিলে সব টিম করা হয়েছে, ভালোই চলছে এখন প্রস্তুতি। অবভিয়াসলি বড় টিমের এগেনস্টে সবাই তার 100% to 100% দেওয়ার চেষ্টা করে, একটা আলাদাই মোটিভ কাজ করে বড় টিমের এগেনস্টে। তো আমরা অ্যাজ এ টিম হিসাবে আমরা ভালো ফাইট দেবো। মোটিভেশন তো আছেই, যেহেতু বড় দলের এগেনস্টে খেলা। এবার আমরা তো চাইবো নিজের জন্য খেলো, ক্লাবের জন্য খেলবো। স্যার যেমন বলেছেন খেলতে বড় টিমের এগেনস্টে, খেললে নিজেরই বড় টিম খেলার তো নিজের ইচ্ছা আছে একটা। সর্বপ্রথম তো সবারই আগে এই কলকাতা লিগের পর সবারই আশা থাকে বাংলার হয়ে খেলা। তো সেরকম আমারও ইচ্ছে বাংলার হয়ে খেলা, দেন স্টেপ বাই স্টেপ বড় টিম, আইএসএল, আই লিগ। এখন তো সিএফএল থেকে ইচ্ছা একটাই থাকে, সন্তোষ ট্রফি খেলা, বাংলার হয়ে খেলা, তারপর স্টেপ বাই স্টেপ বড় ক্লাব, আইএসএল, আই লিগ।